প্রধান উপদেষ্টার আসন্ন সফর বাংলাদেশে চীন সম্পর্কের ক্ষেত্রে মাইল ফলক হতে যাচ্ছে বলে মনে করেন কূটনীতিকরা। রাষ্ট্রদূত মাহবুব উজ্জামানের মতে পানি ব্যবস্থাপনায় চীনের দক্ষতাকে কাজে লাগাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সাথে চুক্তির বিষয়ে অগ্রগতি হতে পারে। জটিল হতে থাকা মিয়ানমার সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বেজিংকে পক্ষে টানার সুযোগ পাবে ঢাকা, বলছেন সাবেক কূটনীতিক রাশিদ আহমেদ চৌধুরী। আরও জানাচ্ছেন শাকিল করিম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দিন দিন জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার পরিস্থিতি। রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে, নেপিত যোগাযোগ বিচ্ছিন্ন করায় চরম খাদ্য সংকট, সেখানে রয়েছে দুর্ভিক্ষের শঙ্কাও। পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ মিয়ানমারকে চাপ না দিয়ে মানবিক করিডর সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে ঢাকাকে। এমন পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বেইজিং যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রভাবশালী দেশটিকে পক্ষে টানার সুযোগ দেখছেন কূটনীতিকরা। একটা সুযোগ আছে এখন, যারা মোবিলাইজ, আমরাও করব, ইন্টারন্যাশনাল কমিউনিটিও করবে, ইউএনও করবে। এই যে প্রফেসর ইউনুস যাচ্ছেন চায়নাতে, এটা একটা সুযোগ। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝতে হবে যে বাংলাদেশ যদি ডিস্টেবলাইজ হয়, এটার এফেক্ট কিন্তু ইন্ডিয়ার উপরে অন্য অন্য নেইবারিং দেশে পড়বে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য চীনকে মিয়ানমারে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। সেফ রিটার্ন, এটা করার জন্য কী কী স্টেপ লাগবে ওটাও পরিষ্কার হয়ে গেছে, যে ওদের সিটিজেনশিপ ফেরত দিতে হবে এবং ওদেরকে এটা সিকিউরিটি, ওটা ইউএন পিস কিপিং ফোর্স লাগবে ওখানে। দেশের উত্তরাঞ্চলে পানির অন্যতম উৎস তিস্তা নদী, যার উৎপত্তি স্থল চীন। ভারত হয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। প্রধান উপদেষ্টার সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিং এর আগ্রহকে কাজে লাগানোর সুযোগ দেখছেন সাবেক এই রাষ্ট্রদূত। চাইনিজদের ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে একটা সাংঘাতিক একটা এক্সপার্টিস আছে, তো হিউজ একটা মাসিভ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। তো সুতরাং বাংলাদেশকেই তো এটা উৎসাহ, আগ্রহ বা প্রস্তাবটা দিতে হবে। সামগ্রিক অর্থে আমরা কনজার্ভ ডেভেলপ করতে পারি, সেটাও আমরা অবশ্যই চায়নার কাছ থেকে এটা দেখতে পারি। 4 দিনের সফরে 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হওয়ার কথা রয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা।